بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان আমার দরদিরা যারা এখানে আছেন, আমার রাসূলের সঙ্গে কি বেহেশতে থাকার জন্য আপনাদের মন চায় না? কারা চান? ও আমার মা বোনেরা, হয়তো আমি আর জীবনে না আসতে পারি, মনে রাখো আমি যখন চলে যাব এই আফসোস তোমাদের করতে হবে। যা আমার আজ কিছু আমলের আজ আপনাদের সামনে করে যাব, মনে হয় আপনাদের খারাপ লাগতেছে। আমি যে কথাগুলো বলবো আমার কোনো কথা না, আমার এই কথাগুলো আমার পরওয়ারদিগারের কথা। হুজুর বলেন, কোন মহিলা কোন পুরুষ 50 বার যদি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা পড়ে, হাদিস শরীফের মধ্যে আসছে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আর কবরে যাওয়ার সাথে সাথে কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। ওরে আজ মরলে কান 2 দিন গুনিয়া রাখিয়া, ওরে যারা তোমার আপন ছিল তারা চলে না গেল। ভাই কানবে বুন বুন করিয়া 3 দিন। কয়দিন? প্রথম দিন আগে পাগল হবে, রমেশা মরে গেছিস কে আবু, কেমনে থাকবো? বুনির নাকি পাগল হয়েছে, মানে এই বুনির বাড়ি গেলি মরক খাওয়াতো, এই বোন চুরি করে টাকা দিত, কথা কয় না, এই বুনির বাড়ি গেলি সাহায্য কত জায়গির থেকে মরতো। বোন মরে গেছে তাই কয় কমেলা রে তোর বাড়ি থাকে মরতাম, কার বাড়ি জায়গির থাকে মরবো রমেশা হে বু দিল গাই। আল্লাহ কয় 1 দিন 2 দিন 3 দিন পরে মোহাব্বত ক্যান্সেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যত ভারী শোক হোক না কেন 3 দিন পরে পড়ে যায়, আর স্বামীর শোক 4 মাস থাকে। যেরকম কয় মাস? জোরসে মারো, আরো জোরে। 4 মাস পর্যন্ত থাকার পরে স্বামী মরে গেলে ফিয়ার নতুন প্রথম যৌবনে, যৌবন যদি থাকে হাদিস শরীফের মধ্যে আসছে স্বামী মরে গেলে 4 মাস পরে তার ওর চাইতে 3 গুণ যৌবন বাড়িয়ে যায়। আগে কয় না বিয়ে বসবো না, বিয়ে জীবনে একবারই হয়। আল্লাহ কোরআনে বলেন যৌবন যদি থাকে 4 মাসের পরে তার এমন বৃদ্ধি হয় যে পূর্ব 16 বছরের চাইতে আরো 4 গুণ বেড়ে যায়। যারা আসো আজকে ওয়াজ শুনে খুশি হয়ে যাওয়া যে কি এই বুড়ো কি ওয়াজ শিখছে। প্রথম শোক যাবে 3 দিনই, আগে পাগলের মতন হয়ে যাবে। ও মা মা এরম জামাই পাবো কোহানে, প্রথম কোট সারা। তখন কয় মা আল্লাহ নেছে, আল্লাহ তো বুঝলো না। ও মহিলার গালে ধরে চড়া মারা দরকার না, আল্লাহ বসে বুঝলো না। ও বোকা মায়ের কাছে আল্লাহ জিজ্ঞেস করবে
তার জিনিস সে নিছে, কথা বলেন না কেন? তুই খুশি থাকবি না যাবার কর, তোর খুশি না খুশি তাতে কি আসা যাবে? আসবে জামাই নেবে যে জামার গোসাই হবে কি দয়াল, আসবে জামাই নেবে যে জামার গোসাই হবে কি। আল্লাহ নিয়ে গেছে يوم تمد على قلوبهم ما كانوا يفقهون যেরকম আল্লাহু আকবার। মা হাওয়া আলাইহিস সালাম ঢুকলেন, হযরতে খাদিজাতুল কুবরা হুজুরের সঙ্গে যাওয়ার পরে ওখানে কবিতা বললেন, মিন মক্কা হাবিবে নূরু শাফা ফিল মদিনা মিন আম্মার সাতু বিরিজকিল আয়াতু মিন মক্কা হাবিবে নূরু ইয়া হাওয়া। যেরকম আল্লাহু আকবার। আরবিতে শের পড়তেছেন, আম্মা হাওয়া আলাইহিস সালামের হাত বাইর করে দিয়েছেন, যেরকম আল্লাহু আকবার। এগুলো স্বপ্নের ভিতরে যখন হাত বের করে দিয়েছে, হযরতে আল্লাহর হাবিব বলেন, খাদিজা নেই, তুমি স্বপ্নের মধ্যে হাত বের করে দিয়েছো, আমি কম হাতে উঠাই দেখি আমরা দুইজন হযরত হাওয়া আলাইহিস সালাম যেই গুহার মধ্যে থাকে সেই গুহার ভিতরে তুমি আমি এক জায়গায় শুয়ে আছি। স্ত্রীকে কত ভালোবাসতো। নাসাই শরীফের মধ্যে আসছে, স্ত্রীকে মাঝে মাঝে নিজের উরুর উপরে আঁঠুর উপরে মাথা রাখিয়া মাথার চুলের উপরে মাওয়াসাতুম মিনান সাওয়াম হাদিসে আছে শিরনি ছাড়া নিজের হাত দিয়ে স্ত্রীকে চুল আশ্রয় দিতে হয় সুন্নাত। যারা বিয়ে করছে তাকে আল্লাহ কোনদিন তো তা করি নাই, করো রাখা স্ত্রীকে নিজের আঁঠুর উপর মাথাটা রাখে নিজের এমনি হাত দিয়ে সিরিয়নির কাম করে দিতে হয় নাসাই শরীফের মধ্যে। এর মধ্যে মোহাব্বত জমা হয়ে যায়। যারা বুড়ো হয়ে গেছে তারা কয় আমরা গেলে কি চান্স দেবে না নাকি ভাই? কবনে বুড়ো খালে আর চালাইও না। আর যারা যুবক আছে আমার নাতিপুতিরে তারা কছে দাদা বিয়ে করে নেরাও, এই যে তাকাই রইছে এরা একদিন কবে দাদা, সেদিন কয় তো দাদা দুনিয়ায় থাকবে না, সেই দিন মাটির তলে চলে যাব, আফসোস করবি সেই দিন যে দাদা আমাদেরকে কোরআন শরীফের আয়াত বের করে করে আমাদেরকে এরকম ঘটনাগুলো করেছে। যেরকম আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বাবারে আমার, হযরতে মা খাদিজা বলল, এটা পড়ে গেল নাকি দেখি। হযরতে মা খাদিজা বলল, হুজুর আমি ওই পাথরের উপর যাইতে চাই যেই পাথরের উপর সূরা আর রহমান নাযিল হয়েছে। ওই যে পাথর কান বেশে আছে আল্লাহ পাক এই পাথরের উপর আম্মাকে যখন নিয়ে গেছে, সূরা আর রহমানের মধ্যে আসছে মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ তাআলা জানাই দিলেন, রাসূল আপনি যে পাথরের উপর উঠছেন এক পাশে লবণ পানি এক পাশে মিষ্টি পানি। কি পানি? মারাজাল বাহরাইন। এখানে দুইটা দরিয়ার কথা বলছে। এখানে তাসনিয়া সিগা, ভাইজান কি ঘুমাইছেন নাকি? এখানে তাসনিয়া না, মারাজাল বাহরাইন, বাহরাইনে কোন সিগা? তাসনিয়া সিগা। দুইটা দরিয়ার কথা, জিদ্দার কাছে দুইটি গান সাগরকে আল্লাহ সরাই দিলেন, মাঝখানে দুইটা নদী বানাই দিলেন ছোট্ট, এক পাশে লবণ পানি এক পাশে মিষ্টি পানি। মারাজাল বলুন, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। যেরকম আল্লাহু আকবার। কি কথা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় দুইটা পথ দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডান পাশে মিষ্টি বাম পানে লবণ পানি। এই লবণ পানির ভিতরে উপকারিতা আছে। এই লবণ পানির ভিতরে যত মাছ আছে, এই মাছ যারা খাবে জীবনে কোনোদিন তাদের ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ, যারা কোন সুবহানাল্লাহ। সৌদি আরবে দেখেছি জিদ্দার ঘাটে এই মাছগুলো বিক্রি হয়। ক্যান্সারের সবচেয়ে বড় মহাঔষধ পৃথিবী অন্য কোন রাষ্ট্র পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পাশে জামে আখরান, এখানে ছোট্ট একটি পাহাড়। আপনারা দেখছেন জিদ্দা থেকে মক্কা শরীফ পর্যন্ত খালি পাহাড় আর পাহাড় আর পাহাড়, পাথরের পাহাড়। এখান থেকে 16 মাইল আমরা ট্যাক্সিতে গেলাম, 20 রিয়াল। কয় রিয়াল? 20 রিয়াল 16 মাইল। 20 রিয়াল আমরা গেলাম নামিদে হামকানা। এই জায়গায় হযরতে শীষ পয়গম্বর এখানে 162 বছর এখানে তিনি জীবন যাপন করেছে। এই পাহাড়ের উপরে একখান পাথর দিয়ে একটা মসজিদ তৈরি করা, এখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। আল্লাহ নবী এখানে 16 দিন পর্যন্ত এখানে অবস্থান করে সাহাবাদেরকে নিয়ে যখন ছিলেন, তখন এই জায়গায় নাযিল হয় সূরা আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সূরাটাই মসজিদের ভিতরে নাযিল হয়। আল্লাহু আকবার। কি কায়দায় কুসাই নিয়েছি। কোন জায়গায় এই জায়গা থেকে সরাসরি মক্কা শরীফে যাওয়ার আগে দেখবেন একটা ব্রিজ বাঁধে। এই ব্রিজটা মনে হয় রাস্তার উপরে কে যেন রিয়াল বানাই থুয়ে দিয়েছে। মক্কা শরীফের জিদ্দার থেকে মক্কা যাওয়ার 9 মাইল পূর্বে এই জায়গাটার নাম সামিরা। যারা হজ করেছেন হাজী বাবাজিরা দেখেন ঠিক এইভাবে মনে হয় রিয়াল। এই রিয়ালের নিচে দিয়ে রিয়ালের উপরে মনে হয় কে যেন কোরআন শরীফ পড়ার জন্য রেখে দিয়েছে। ব্রিজের নিচে দিয়ে গাড়ি চলে যায়, উপরে রিয়ালটা থাকে অনেক বড় করে। এই ব্রিজটা তৈরি করেছেন হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। হঠাৎ নতুন যারা হজ করবেন তারা মনে করছেন বুঝি বাদশা করছে, সৌদি বাদশা না। এই ব্রিজটা করেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এই ব্রিজটার নাম সামিরা। এই ব্রিজটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদির নামে করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদির নাম ছিল সামিরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নামও ছিল সামিরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নামে আমিয়া হুজুরের দাদির নাম। এই জায়গায় 2টা সূরা নাযিল হয় ব্রিজের গোড়ায়। একটা হলো লিলাফি কুরাইশিন, আর একটা হলো আরাআইতাল্লাযী সূরা। এই 2টি সূরা এই ব্রিজের 2 গোড়ায় নাযিল হয়। এটা হলো হারাম শরীফের প্রথম সীমানা। হুজুর বলেন সালাতুহু ফিল মসজিদিল হারামে বিমিয়াতি আলফি সালাতিন। এই ব্রিজের থেকে শুরু হলো হারাম শরীফের মধ্যে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহর হাবিব বলেন 1 লক্ষ গুণ নেকি হয়। যেরকম কত নেকি হয়? এটা হাত উঁচু করেন, কত নেকি হয়? 1 লক্ষ গুণ নেকি হয়। সালাতুহু ফিল মসজিদিল হারামে বিমিয়াতি আলফি সালাতিন। এটা হলো আমি হারাম শরীফের পূর্বে এলিয়া। এখান থেকে 9 মাইল গেলে খানে কাবা পাওয়া যায়। এইখানে 25টা খাজুর গাছ আছে। এই 25টা খাজুর গাছ আদম আলাইহিস সালামের লাগানো, আজও পর্যন্ত বেঁচে আছে। এই গাছ আর বলবে না, মরবে না, বাড়বে না, মোটা হবে না, কমবে না, মরবে না। এই গাছের উপরে আবে হায়াতের পানি ঢেলে দিয়েছে। মিকাইলকে বলল, মিকাইল যাও তুমি আবে হায়াতের পানি তুমি দিয়ে দাও। আবে হায়াতের পানি দিয়েছে। আপনারা খাজুরগুলো খুব মোটা মোটা গাছ, এটা এই কয়েকটা গাছে খেজুর হয় না। দেখার জন্য আল্লাহ রেখে দিয়েছেন হযরত আদম আলাইহিস সালামের লাগানো বেহেশতের থেকে প্রথমেই গাছগুলো লাগায়। আল্লাহ বলেন এটাই হবে হারাম শরীফের পূর্ব সীমানা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওখানে কাবা তৈরি হলো, তৈরি করবে কেমন করে?
আল্লাহ বেহেশতের থেকে মাকামে ইব্রাহিমের পাথর দিয়ে দিলেন, যেই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পার চিহ্ন আছে। হাজী সাহেবরা কথা বলেন না কেন আপনারা? আশ্চর্য কথা, ঠিক না? ঠিক। এই জায়গা থেকে ঘুরতে হয়। আপনাদের কোরআনের কথা শুনতে ভালো লাগছে? যারা মুসলমান আপনারা শেষ পর্যন্ত আমি যত সময় ওয়াজ করব যেতে পারবেন না, তবে শুধু যেতে পারবেন যদি প্রসাবেন, যদি বেগ হয়। আপনাদের এটার উপর 33-এর কোন সদমালা, এটা আগে সুবিধাজনক করে দেওয়া হলো যদি কেউ, কিন্তু প্রসাব করে যদি না আসেন চলে যান, আল্লাহর কাছে কমপ্লেন করব যে আল্লাহ তোর কোরআনের কথা বলছিলাম, যেই জায়গায় কোরআন নাযিল হয়েছে, যেই জায়গায় খানে কাবা হাজী সাহেবরা আছে, আমার একটি কথা যদি ভুল হয় সঙ্গে সঙ্গে বলে দিবেন। আল্লাহর ঘরের পাশে মাকামে ইব্রাহিমের সেই পাথরের উপরে হযরতে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের পার দাগ আছে। এই জায়গায় 7 বার ঘোরার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। মাকামে ইব্রাহিম মুসাল্লা, যেরকম আল্লাহু আকবার, এখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। এই পাথরের দিকে যদি কেউ নজর করে, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। দেখছেন? সুবহানাল্লাহ। আসতে বলে এই যেরকম আলহামদুলিল্লাহ, যেরকম নারায়ে তাকবীর। হে মা বোনেরা, এমন ওয়াজ করতেছি, যারা হজ করতেছেন তারা দেখছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 কান পা মোবারকের চিহ্ন রয়ে গেছে। হুজুর বলেন এই পাথরের দিকে যদি কেউ নজর করে, আল্লাহ পাক তার সকল গুনাহ চুষে ফেলে। হাজরা আসওয়াদকে চুমো খাইলেন, লা ইয়াবআসান্নাল্লাহু ইয়াওমাল কিয়ামা ইউবসিরু বিহিমা লিসানু ইয়ানতিকু বিহি ইয়াশহাদু আলা মান ইসতামলাহু মিনাল হক। কিয়ামতের ময়দানে এই 2 কান পাথর আল্লাহর কাছে হাজীদের জন্য সুপারিশ করবে। আল্লাহ দুনিয়ায় আমাদেরকে পাঠাইছিলে, আমরা প্রথম জাবালে আবু কুবাইসে ছিলাম, তারপরে খানে কাবার কাছে নিয়ে আসছিল। যত মানুষ হজ করছে তাদেরকে বেহেশতের টিকিট দিয়া দাও, তারপরে আমরা না হলে আমরা এমন চেঁচাবো জান্নাতের কোনো মানুষ সুস্থ থাকতে পারবে না। এই মাকামে ইব্রাহিমের পাথর এবং হাজার পাথর মুসলিম শরীফের মধ্যে আসছে, এমন ভাবে চিৎকার মারবে, কাঁদতে থাকবে আল্লাহর কাছে। তখন আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ তোমাদের আওয়াজে তো জান্নাতীরা সুস্থ থাকলো না, বলে এমন চেঁচান দেব তোর কানের তালা ফাটিয়ে যায়। আল্লাহ কাছে এত চেঁচাবি? বলে হ্যাঁ। আল্লাহ বলছেন, আল্লাহর কাছে পাথর কথাবার্তা কাটাকাটি করতে থাকবে। আল্লাহ কয় বেহেশতে যাও, যাবো না। দেখবেন 2-1টা স্ত্রী কয় বাবার বাড়ি চলে যাও, কয় বাবার বাড়ি যাবো মানে কলেমা পড়ে আসছি, আমার ইজ্জত নষ্ট করেছো, বাচ্চা কাচ্চা হুটাইছো, যাবো তোরে শেষ করব, তোর জান খাবো, তোরে শেষ করব, দোয়া মস্কো তোরে জীবনের তোরে বিদেই দিয়ে যাবো। তোরে এমনি মদিবার ওয়াজ দিছিস না, তোরে এমনি যাবো, তুই আমার কথায় কথায় খেতাবি। 9টা সাল মেয়ে জন্মাইছি, তোর মতন স্বামী চাই না, আমার 9টা বেটা বেন সালালিও সাজে ভাত আনিয়ে দেবে, তুই কোথায় যাবি? আমার আম্মা জানলে ওরে বাবা এদি সাঙ্গাতা বিয়ে করছিস, কথায় কথায় তুই চলে যাতি গায়, এত আবার আমি এমনি আইছি নাকি, আমি কলেমা পড়ে আইছি। স্বামী কয় তুই চুপ কর, চুপ করবি না, বুড়ো হয়ে গেছিস, চুপ করে যা দেবা চুপ করে খাবি। এই জন্য যারা বুড়ো হয়ে গেছেন স্ত্রীর সাথে আর জিহাদ করেন না, ওর পালি পালি তাই যা মারেন, তাই বুড়ো কালে শান্তি পাবেন। ওং শান্তি, ওং শান্তি। বুড়ো কালে যদি বেশি ফাইজলাম করতে চান তাহলে হয়তো আপনার দেশান্তরী হতে হবে, আপনাকে আল্লাহর রাস্তায় বেরিয়ে যেতে হবে। শান্তি না, আল্লাহর রাস্তা সারা জীবন চলে গেলে দরকার হবে না। কি গো চলে যাও, চলে যাও, কিন্তু ওর কাছে থাকলে ওর কাছে কথা শোনা লাগে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন স্ত্রীকে তুমি সোজা করবা। আল্লাহ রাসূল বলছেন খুলিকাত মিন জিলাইন, নারীদের তৈরি করা হয়েছে বাঁকা হাড় দিয়া।
এখানে যারা হাদিস বোঝেন, খুলিকত মুআন্নাসের সিগা, খুলিকত মিন জিলাইন, নারীদেরকে বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে। লাম তাস্তাকিমু মিন তরিকা, হুজুর বলেন সোজা তরিকায় কখনো চলাইতে পারবা না। ফাঁকা সারা তাহা, বেশি পুষাপুষি যদি করো তাহলে ভাঙ্গে যাবে, গলায় দড়ি নড়ে, বিষ খাবে, নইলে একজনের সাথে বারোই যাবে, নাহলে এদগামে বা গন্না করবে। বুঝে ফেলাইছে মাদ্রাসা যারা পড়ে। আম্মা জানদের পক্ষে থাকলাম, হালার ওয়াজ দাওয়াত আর দেখ আর না দেখ, আল্লাহর নবী বলেন নারীদেরকে সোজা করা যায় না। স্ত্রীদেরকে যদি তুমি ভালো বানাইতে চাও তাহলে হুজুর বলছেন স্ত্রীর মাথা আর হাত চুল দিয়ে হাত দিতে হবে, কিচ্ছু বলবে না, থাকো ভালো, কিচ্ছু করতে পারবে না, হুজুর নিষেধ করেছেন। খালি মাথায় বলে অন্য মহিলার মাথায় হাত দিও না। নাতিপুতিরে বসছে যে দাদা তো সাংঘাতিক রসিক রে, এই যে তাকায়, কিচ্ছু কবেন না, আপনি বোমা সাজবেন। মাঝে মাঝে স্ত্রী জাতির নিচের ঠোঁটে হলো মায়া বেশি, তার যত মায়া সব উজড় করে দেবে যখন, তাই বলে অন্য মহিলার কাছে দিলে হারাম হবে, গুনাহ হবে, জাহান্নামী হয়ে যাবে। নিজের আপন স্ত্রী, কোন স্ত্রী কথা বলে, কোন স্ত্রী? আপন স্ত্রী। নাতিপুতিরা আমার সাথে কথা বলবি, নিজের আপন স্ত্রীর মাথায়, তাই বলে শ্বশুর শাশুড়ির সামনে আবার মাথা চুল বাহির করে দিও না, তার মাথায় কিছু বলবা না। তিনবার যখন এ নাতিপুতির না তার বউ মরিয়ে দেবো, ঠিক রে হালা বিধবা হওয়া, মাথায় হাত দেবাম, শয়তান পালাই যাবে। খুলিকত মিন জিলাইন, নারীদেরকে আল্লাহ বাঁকা হাড় দিয়ে তৈরি করেছে। লান তাস্তাকিমু মিন তরিকা, সোজা তরিকায় চলাইতে পারবে না। ফাঁকা সারতা, ভাঙ্গে যাবে, নাহলে তালাক নিতে যাবে। আর স্ত্রী যখন তালাক নিতে যাবে তুমি চুপি থাকবা, বুবি সাজাবা। ফাম্মারানা হাবাদাহুম, দেখবার পূর্বে আবার মহব্বত ফিরে যাবে। দেখবেন দু এক সময় স্ত্রীরা রাগ করলে স্ত্রী স্বামীর বাদ না দিয়া দেওর সাল মেয়েদের খায়, এই টুটুর তোর আব্বারে বাদ দিয়ে কত ব্যাটারি খরচ গেল, তুই নিজে যদি যে ভাত খান, তাহলে সে লজ্জাবত যে কেন তারে মারলাম, রাগ করলাম। নিজে রাগের চলে দিয়া ছেলেরা কয় বাদ দে, ভাত খায় তো দে, ভাত খায় তো মানে তার খাওয়ার দরকার, ভাত তো দে। তো আবার কোন ভাষা, কে খান, তাহলে আদরে কবে এদিকে আমি ভুল করছি রে, ভুল করবা আমার মারিয়ে ফেলাও, মারিয়ে ফেলাইয়া সুন্দর মহিলা আইনো, সুন্দর মহিলা আনো, তকতকে মহিলা আইনো। কত সুন্দর কায়দা ইস্তে স্বামীকে বসানো মারা যায়। আম্মা জানলে শিখাই দিলাম, দারুণ শিক্ষা দিয়ে দিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন স্বামী যখন শুয়ে থাকবে স্ত্রী স্বামীর মাথায় হাত দেবে আর উপরের ঠোঁটে হাত দেবে, উপরের ঠোঁটে হাত দেবে। আল্লাহর নবী বলেন এইগুলো শিক্ষা দিয়েছেন মক্কা শরীফের কাছে। আমি যেই কথা বলছিলাম ওয়াদে মুহাসসার, ওই যে আরাফাতের ময়দান আর মুজদালিফার মাসে যে মসজিদটা লম্বা মসজিদ, মসজিদটার নাম মাশআরিল হারাম। জোরে কোন কি, একটু জোরে কোন জায়গাটার নাম কি? মাশআরিল হারাম। এই জায়গায় আবু জেহেলের স্ত্রীকে নিয়া মাঝে মাঝে এখানে উলঙ্গ হয়ে এরা নাচত আর মদ পান করত। আবু জেহেলের স্ত্রী উলঙ্গ হতো, আবু জেহেল উলঙ্গ হয়ে, আবু জেহেলের যত বন্ধু ছিল উতবা সাহেবা, যত কাফের গো, ওলীদ ইবনে মুগীরা, ওলীদ ইবনে মুগীরা মক্কা শরীফের সবচাইতে বড় ধনী ছিল। এ ছিল জারদ সন্তান। যেরকম কি ওলীদ ইবনে মুগীরার কথা সূরা কলমের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন উতুল্লিম বাদা যালিকা জানিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে পরোয়া করে জায়গায় জায়গায় পাথর দিয়া হুজুরের নামে মিথ্যা অপপ্রচার করত, হুজুরের বিরুদ্ধে গালাগালি করত। আল্লাহর নবীকে মারে ফেলবে, তাকে মারতে পারলে ইটা দেবে ওটা দেবে, বিভিন্ন ধরনের। একদিন ওলীদ ইবনে মুগীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য 600 পাহলান নিয়ে
তরবার নিয়ে মক্কা শরীফের যে গেটটা বাবু আব্দুল আজিজ গেট, যেটা বর্তমান 1 নম্বর গেট, খুব করুণ ভাই শোনেন আমার হাজী সাফরা যারা চেনে, প্রথম গেটের নাম বাবে আব্দুল আজিজ গেট। এই গেট মিসফালাত থেকে সরাসরি যখন আপনি যাবেন খানে কাবার, প্রথম গেটের নাম বাবু আব্দুল আজিজ গেট। যেরকম কি এটা হাত করে যেরকম গেটটার নাম কি? আপনাদের দোয়ায় 86টা গেট আছে। এই গেটের কথা আমার বইতে এসে আমি কোরআন শরীফ কোথায় নাযিল হয়েছে আমি একটা বই লানছি, বইটা নিলে এই বইয়ের মধ্যে সব নামগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ। আমার আম্মা জানেরা মা হাওয়া আলাইহিস সালামের দোয়া আছে, এই দোয়াটা যদি পড়েন, এই দোয়াটা পড়ে যদি আপনি পানি পান করতে পারে 21 দিন, আমি কিতাবে লেখে আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে। এই বইটার শেষে যে দোয়াটা আছে, এই দোয়াটা 21 বার যদি ওযুর সঙ্গে পড়েন, কোন মহিলার যদি বিয়ে না হয় আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দেবে। কোন যুবক ছেলে হাওয়া আলাইহিস মা আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামের দোয়া পড়লে আপনার স্ত্রীকে রেখে যাবেন বাড়ি আসা পর্যন্ত। কুরআন হাতে রাখে বলছি, জীবনে তোমার স্ত্রীকে অন্য পর পুরুষ হাত দিতে পারবে না, স্পর্শ করতে পারবে না, ব্যবহার করতে পারবে না। ঘরের ঘোড়ার ডিম দরজা খুলে তুলেও, জানলা খুলে তুলেও কার কোন নরক পিচাস, কোন শয়তান ঢোকার কায়দা নাই, চোর ঢোকার কায়দা নাই। এমন জিনিসই আমার এই বই শেষে আছে, আপনারা নিয়ে যাবেন পরে নিশ্চয় করি। আমি যে হাদিসটা বলছি, আমি ওয়াদে মুহাসসার নাকেরা, ওই আবু জাহেলের স্ত্রী 600, আবু জাহেলের স্ত্রী উলঙ্গ হয়ে থাকতো, সামনে থাকতো ওয়ালিদ ইবনে মুগিরা, পিছনে থাকতো আবু জাহেল। আবু জাহেল বলছেন আমার স্ত্রী উলঙ্গ হয়ে, প্রথম তার লজ্জা স্থান যদি ওয়ালিদ ইবনে মুগিরা না দেখে তাহলে মক্কা থেকে আমার বসবাস হতো না। এমন শয়তান, এমন বদমাইশ। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ এই নরপিশাচের জায়গা তুমি হাজীদের জন্য পায়খানা করে দাও। আল্লাহর নবী যে দোয়া করেছিলেন মাশআরিল হারামে, সেই দোয়া কবুল হয়ে গেল। হাজী সাহেবরা, সেই আবু জেহেলের বাড়ি এখন 2001টা পায়খানা। কথা বলেন না কেন আপনারা? এইসব বনার 2001 খান পায়খানা। হুজুর মাশআরিল হারামে দোয়া করেছিলেন, আল্লাহ যেই শয়তান আমার বিরুদ্ধাচরণ করেছে, এই কাবার মালিক আবে জমজমের পানি দিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেট ভরে উনি গোসল করেন, উনি পান করে খানে কাবার গিলাফ ধরে কইছেন, আল্লাহ আমাকে যেমন কষ্ট দেওয়ার জন্য 600 কাফেরকে মারার জন্য যখন লাআকাতুলান্নাকুম জিদালান কাসীরাও ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা হুম ফি দালাল। যখন আল্লাহু আকবার, আর যখন আল্লাহু আকবার, আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেল। 600 কাফের হুজুরকে মারার জন্য তলোয়ার নিয়ে, কেউ তলোয়ার নিয়ে, কেউ তীর নিয়ে, কেউ ধনুক নিয়ে খানে কাবার থেকে দয়ার নবী আসতেছে। সঙ্গে সঙ্গে সূরা জমর নাযিল হলো, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। হযরত জিবরিল আলাইহিস সালাম এই আয়াতে কারিমা তিলাওয়াত যখন করবে, দেখে হারাম শরীফের চার থেকে মারওয়া পাহাড়ের পাশে আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের বাড়ি আর হুজুরের বাড়ি একেবারে পাশাপাশি, মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে। এই জায়গার পরে দেখবেন আমার নবীজির দোতলা বাড়ি, এইখানে এই বাড়িটাকে লাইব্রেরি করে দেওয়া হয়েছে। কি হাফিজ সাহেব ভুল হচ্ছে নাকি? কি ভুল হচ্ছে? এই বেটারা মেয়েরা শোন, তোদের দেশে যারা হজ করছে আমার কথা ঠিক আছে কিনা? এই হজ যদি কেউ শুনে না যাস, আল্লাহর কাছে তোদের বিচার হবে। আমার অরট নিয়ে চালান পাতি নিয়ে আসছি, একেবারে মক্কা মদিনার 4 ইঞ্চি জায়গা বাদ যাবে না। আল্লাহর কোরআন হাতে রাখে বলছি, একেবারে সত্য কথা। 600 কাফের তীর ধনুক, কেউ তলোয়ার মারবে, কেউ মারার জন্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে নাযিল করে দেয়, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, হাত উঠা, নারায়ে তাকবীর। কি মজার আয়াত! তীর মারতেছে, যে তীর মারতেছে ওই তীর তার হুটু হচ্ছে, কিন্তু আবু জেহেল যাচ্ছে না, ওর পাকা শয়তান।
ও কিন্তু ঘরের মধ্যে বান মাছ আপনাদের বান মাছ আছে না, 36 মাসে কাদার মধ্যে থাকে কিন্তু কাদা লাগে না। 600 কাফের বাজান এইটা ক্যাসেট দিয়ে দিবে, এই সারা বাংলাদেশে ছড়াই দেবে। এই মাছ তোলা কোথায় যাবি? 600 কাফের তিল বল্লভ ধনুক মারতেছে। আল্লাহ বলে দিলেন যেই মারবে তারটা তার লাগে যাক। আল্লাহ এর মধ্যে তীর ধনুক লেগে গেল। আল্লাহ তাআলা বললেন এর মধ্যে 25 জন মহিলাও মারা শুরু করলো। আল্লাহ বলেন এই তীরগুলো এমন ভাবে বল্লম মারে দিলাম মহিলাদের নাভির নিচে গেড়ে গেল। এই অবস্থায় এই সকল লাশ এখন লোহিত সাগরে ভাসতেছে। কথা কয় না? এখনো তারা অক্ষত অবস্থায়, মরা অবস্থায় চিত হয়ে মহিলারা সেই দরিয়ার মধ্যে। আমরা বিমানের থেকে নামার পরে দেখি লাশগুলো ভাসতেছে, মনে করলাম এই তো হাজী সাহেবরা বিমানে খালি নামেন। বিমানের থেকে জিদ্দার থেকে যখন বিমান ওড়ে তখন একটু বাম দিকে ডান দিকে ঘোরাই দেখেন দরিয়ার মধ্যে সে লাশগুলো ভাসতেছে। আল্লাহ বলেন এই 600 কাফিরের লাশ আর ওই 24 জন মহিলা যারা আমার নবীকে না মারে তারা প্রতিজ্ঞা করছে খানে কাবা ধরে, এখানে কাবার মালিক মুহাম্মদকে যদি না মারতে পারি জীবনে কোনোদিন আর নারী স্বামী স্ত্রী মিলন হব না। এই শপথ করে তারা আল্লাহ নবীকে যখন তীর মারতেছিল সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন ওই তীরকে আমি আল্লাহ পাক কুদরত দিয়া ওই তীরকে উপর দিয়া আমি তার মুখে ছিদ্র করে বাহির করে নেই। তীর আদা আদি লাগছে, এই পাশে খানিক এই পাশে খানে, এই পাশে যখন থাকলো আমি আল্লাহ হযরত আজরাইলকে বললাম আজরাইল এইগুলো তুই মারবি, শুধু মারিয়ে তুইস না, মারিয়ে সঙ্গে সঙ্গে লাশগুলো লোহিত সাগরে ফেলে দে। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এই লাশগুলো ভাসায় রাখবো, সারা পৃথিবীর মানুষকে দেখাবো আমার নবীর সঙ্গে বেয়াদবি করলে যেই ফল হয় সেই ফল দেখাই দেব। সুম্মা লাআকতুলান্নাহুম জাহান্নামা জামিয়া। যেরকম আল্লাহু আকবার। সূরা জমর নাযিল হয়ে গেল। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আছে কি না? একটু কথা কানা একটু হাত উঠে কথা বলার জন্য আছে কি না? আব্দুল আজিজ গেট। এবার আব্দুল আজিজ গেটের পাশে হামিয়া দেখা যায়। আব্দুল আজিজ গেটের সামনে হামিয়া খানে কাবার দিকে ঢুকতে ডান পাশে জাবালে আবু কুবাইস, ঠিক আছে না, বাদশার বাড়ি যে পাহাড়টা, এই বাড়ির উপরে আবু জেহেল পলাইছে। পাকা শয়তান, ও হুকুম দিয়ে ওই জায়গায় পলায়। দেখবেন আমার কাছে না মাটিয়ে শয়তান নিজে হুকুম দিয়া ও পলাইছে। আল্লাহ কয় আবু জেহেল আজ বাঁচে গেলে বহদরের যুদ্ধে বাঁচাইব ও না। আর জীবনে যে কয়দিন বাঁচে থাকিস নাকের আর কাছেও জাতি দেব না, আমি তোর ব্যাটারি সব নষ্ট করে দিলাম। ব্যাটারি বুঝতেছেন না? আর যাইতে পারবা না। শয়তান দিয়ে এমন বেঁধে দিয়েছে নাভির নিচে আছে, জীবনে সে কাজ সব শেষ। আল্লাহ পাক তখন আয়াত নাজিল করে দেয়, দেখেন খানে কাবা আপনারা যারা মারা পাহাড় সাবা মারা যখন 7 বার ঘুরতে হয়, কি হাজি সাহেব 7 বার ঘুরতে হয়, মাঝখানে একটু জায়গা আছে, এই সাবা মারার মাঝখানে একটু ফাঁকা জায়গা, এই জায়গায় একটু দৌড় দিতে হয় বেশি করে। এই জায়গায় দৌড় দেওয়ার সময় বাবার দিকে যখন তাকায় আল্লাহ পাক তখন এই আয়াতে কারিমা নাজিল হয়। এগুলো আপনাদের নোট করে নেওয়া উচিত ছিল আলেমদের। আল্লাহ পাক কোরআনে জানায় দেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। যেরকম আল্লাহু আকবার। আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা। আল্লাহ জানা দিলেন আবু জাহেল, জেনে রাখো তোমার নেতৃত্বে 600 কাফেরকে আমি
লোহিত সাগরে ভাসাই দিয়েছি, আর তুমি জাবালে আবু কুবাইসে বেঁচে আছো। আমার রাসূলকে অস্বীকার করেছো, নামাজে তুমি বাধা দিয়েছো। ফালা সাদ্দাকা, তুমি সত্য জানো নাই। ওয়ালা সাল্লা, নামাজে তুমি বাধা দিয়েছো। আউলা লাকা ফাউলা, সুম্মা আউলা লাকা ফাউলা, আমি তোমার উপর মুসিবত চাপাই দেব যেদিন তুমি বদরের প্রান্তে আমার রাসূলের বিরুদ্ধে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তে আমি তোমাকে দুনিয়া থেকে শেষ করে বিদায় দিয়ে দেব। তখন এর জবাব তুমি ভালো করে বুঝবা। জাবালে আবু কুবাইসে আবু জাহেলের স্ত্রীকে নিয়ে ল্যাংটা অবস্থায় চলে গেল। ও শয়তান মহিলা, সব সময় আমাদের দেশে দেখবেন দুই একটা বিহাইয়ার বাচ্চারা আছে, যত উলঙ্গ হয় তত নিজেকে মনে আমি ভালো বড় লোকের মাইয়া। আমার চেহারা দেখলে ও কুত্তনি মহিলা, তুই কিয়ামতের ময়দানে তোর যে অবস্থা হবে সেই দিনের কথা কি তোমার মনে নাই দয়াল? সে কথা কি তুমি ভুলে গেছো? বেহায়া বেপরদা থাকলে বলে, বেহায়া বেপরদা থাকলে হলে নরক হবে তোমার শেষ বিচারে দয়াল। শেষ দিন হবে তোমার শেষ বিচারে। দায়ুস মহিলা বেপরদা হওয়ার স্বাদ সেই দিন মেটবে। অনেক মহিলারা আছে বেপরদা হইয়া হাঁটাহাঁটি বাহির করা, মাথার চুল বাহির করে দেওয়া, সর্বাঙ্গকে খালি করে উজাড় করে মানুষের কাছে চলাফেরা করা, নিজেকে বড় মনে করে, তাজিম মনে করে। লা তুআসিবাকুম মিন শাইআন ফারুদ্দু ইলাইহা জামিআন ওয়া আন্নাল্লাহু হুয়াল গফুরুল হামিদ। আপনাদের কোরআনের কথা অনুরোধ করে বলি, আমরা জান চলে যাবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে মক্কা শরীফ থেকে মা খাদিজার কাছে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেন, চলুন আজ আপনাকে নিয়ে গারে হেরায় চলে যাব। যেরকম আল্লাহু আকবার। মক্কা শরীফের থেকে 3 মাইল দূর। হাজী সাহেবরা কথা কন না কেন? মক্কা শরীফের থেকে গারে হেরা কয় মাইল? 3 মাইল। যেরকম কয় মাইল? যেই লোকটা খালি পায় মক্কা জিদ্দার থেকে নামলো, বাংলাদেশ থেকে। আল্লাহ পাক আমাকে যতবার হজ করাইছেন আমি খালি পায়ে বাংলাদেশ থেকে চলে গেছি। যেরকম সুবহানাল্লাহ। মানুষ বলে আমি আর ওই দেশের পাথর গরম, আসলে গরম দে, কিন্তু আমি পায়ে দিছি, আমার পাও কোন সময় গরম হয় না। আল্লাহ, এটা তোমার কুদরত। আমি খালি পায়াটি। সাইদি আমাকে বারবার বলছেন, ভাইয়ের আমার জুতো নেন। বলে না, জুতো নেব না হাজী সাইদ সাহেব। এই মক্কার জমিনে আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিন্দেগিতে কোনোদিন জুতো পরে নাই। আমি সেই মাযহাবের লোক, আমি জুতো পরবো না। সাল্লামের দাঁতকে আম্মা আয়েশা নিজের জিহ্বে দিয়া অনেক সময় দাঁতের সঙ্গে দাঁত লাগাতেন, এই জন্য স্বামীর সুঘ্রাণ পাওয়ার জন্য। দিসাত রাখছে সিবানা রুহে কাল ওয়াজহাল মানিরি শাকাবত নসে দেহাবা রুসনাল ওয়াজহি মনিরা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, স্বামীর দাঁতের সঙ্গে স্ত্রীর জিহ্বা মিশাইলে আল্লাহ পাক 70 জন ফেরেশতা মহিলার জন্য দোয়া করে। আর স্বামী যদি স্ত্রীর গানের ভিতরে জিহ্বা দেয় তাহলে তার জন্য 700 ফেরেশতা দোয়া করে। যেরকম সুবহানাল্লাহ। লাবুবু ফালাকুন দুদাতুন হালিবুন শিরাবা ওয়া কাআন্নামা জামিয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় খাবার নিয়ে চিবাইয়া জিহ্বা দিয়া আম্মা আয়েশার গালে দিতে। তুমি যখন একটু পান টান খাও, পান খাইয়া জিভে দিয়ে ভালো একটা বাসনা দিয়া নিচে জিভে দিয়া স্বামীর গালের মধ্যে উড়ে দিয়ে। সুবহানাল্লাহ। যারা বিয়ে করে নেই তারা শিক্ষিত করছে, দাদা এ কি দারুণ। মরে গেলে দাদার কথা মনে হবে, কি মনে হবে না? যে আল্লাহ আমার দাদারে জান্নাত দাও।
বিরোধিতা করলে তার চামড়া ফেলাই দেবে না ফেলাইয়া। দাদার কাছ থেকে হাদিস শিখছি। আম্মা জানেরা স্বামী ভুলতেই পারবে না, যেমন সেগুলো শেখাই দিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাকে নিয়ে চলে গেল জাবালে নূরে, যেরকম আল্লাহু আকবার। আম্মা খাদিজা বলছে 2500 ফিট আমি উঠে গেলাম, আমি ঘামি নেই। মিয়া কার বাবার ক্ষমতা আছে, মাঝে মাঝে জিড়াইতে হয়, জাবালে নূরে গেলে জিবের জিড়াইতে হয়। আম্মা খাদিজাতুল কুবরা হুজুরকে নিয়ে উনি জাবালে নূরে গেলেন, কোন ক্লান্তি বোধ করতেন না। ওখানে যখন যেতেন আম্মা খাবার নিয়ে যেতেন হুজুরের জন্য, হুজুরের জন্য খাবার তৈরি করে নিতেন। হযরতে ফেরেশতারা বলতেন, আম্মা আপনার আশাটা, আপনার আসি যখন জাবালে নূরে আসতেন, জাবালে নূরটা কালো কিন্তু রাতের বেলায় আলো। রাতের বেলায় ভাই জান আমরা রাত 12টা তাহাজ্জুদের নামাজ পড়ে, তারাবির নামাজ মক্কা শরীফে 11টায় শেষ হয়ে যায়, 8টায় শুরু হয়, 11টা শেষ হয়ে যায়। আর কিয়ামুল লাইল যখন শুরু হয় তখন আবার 1টা থেকে শুরু হয় 3টা পর্যন্ত। এরপরে আমরা হেঁটে যেতাম জাবালে নূরে। সাইদি সাহেব কয় ভাইজান আমি দুর্বল মানুষ, ডায়াবেটিস মানুষ, আমি যেতে পারবো না। আল্লাহ পাক আপনাদের দোয়ায় এই 2500 ফিট পাহাড়টাকে উপরে উঠিয়া যায়, এইখানে যায় রাতের বেলায় এখান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাবালে নূরের মধ্যে গারে হিরায় বসে নামাজ পড়তেন। আর বাইতুল মুকাদ্দাসের সব হুজুর সামনে চলে আসতো। রাত্রে এত স্পিড, এত পাওয়ার আলার আয়না হয়ে যায়। যাদের চোখে আছে ইলমে মারফত, যাদের ভিতরে আছে আল্লাহর কোরআন, যাদের ভরপুর আছে, ওই জাবালে নূরের মধ্যে 8 হাত লম্বা 4 হাত চওড়া গুহার ভিতরে তৈরি কাত নামাজ পড়ে চোখ বন্ধ করলে বাইতুল মুকাদ্দাস তার সামনে এসে যায়। জাবানা আমল করবা না, টাকা নিয়ে দেশে বড় লোকগিরি করবা, ব্যবসা করবা, ওরা আজমলি কাল 2 দিন কম বক্তা যাবি কোন দেশে, আজ মনে কাল 2 দিন বুঝিবা শেষে, আজ মনে কাল 2 দিন বুঝিবা রে শেষে। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে উপরে চলে গেলেন, আবার মাঝে মাঝে আসতেন। এদিক তাকান। এবার ওখান থেকে হুজুরকে বললেন আমি এবার জাবালে নহলে যাব। যেরকম কি জাবালে নহল, জাবাল মানে পাহাড়, নহল মানে মৌমাছি। নহল মানে কি মৌমাছি। 178 মাইল যেতে হবে, গাড়ি নাই ঘোড়া নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা বাজে, কয়টা বাজুক। আর একটু বলবো আপনারা নামাজ, এই ঘটনাটা আমি না বললে আমার মনটা মোটে ভালোই লাগতেছে না। আপনারা কি শুনবেন না? আমার আম্মা জানেরা, আমি তোমাদের জন্য দোয়া করি। আর যে আয়াতটা আমল করলে হজে যাওয়া যায় সেই আয়াতটা আমি পড়বো। আপনারা কি রাজি আছেন? এই 2টা ঘটনা মাত্র বলবো, আর ঘটনা বলবো না। আমার আম্মা জানেরা, এই 2টি ওয়াজের মধ্যে এত শান্তি পাবেন, জীবনে এই শান্তি কোথাও পান নাই। সে শান্তির ওয়াজ 2টা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলছেন ওয়াজিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলেন ইব্রাহিম, আমিয়া নামাজের সুরতে বসেন, সকলে নামাজের সুরতে বসেন। আম্মা জান্নাত ইদি খুদি কথা গাবা না। এই 2টি এমন গুরুত্বপূর্ণ ওয়াজ, জীবনে বহুত শুনছ। মহিলারে, আল্লাহর কোরআন সত্য কিনা মিথ্যা আপনারা একটু প্রমাণ করেন। আল্লাহর আইন, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আগে হাত উঠায় দেখো, মহিলারা হাত উঠো, আর আপনার হাত উঠো, যখন সত্য না মিথ্যা? যখন হাজি সাহেব সভাপতি যখন সত্য না মিথ্যা? মারহাবা, তালি আপনারা সলিড। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন এই আয়াত 500 বার করে। আম্মা জানেরা, হযরত রাবিয়া বসরি গরিব মানুষ ছিল। হাসানকে বলছে, হাসান
আমি হজে যাব। ওনার পিসাবকে বলেন রাবিয়ার টাকা পাবো কোথায়? বলে তুমি আল্লাহর পাগল কেমন, আমি আল্লাহর পাগল কেমন, এবার পরীক্ষা হয়ে যাবে। 500 বার করে এই আয়াত যখন পড়ছে, দেখে কে রাবিয়া বসরি জায়নামাজের নিচে কে যেন বস্তা ভরে টাকা রেখে গেছে। আল্লাহু আকবার। রাবিয়া বসরি হজে যাবার জন্য মনস্থ করেছে। হাসানকে বলছে, হাসান তুমি তো পারলে না, পীরিত চাইতে মুরিদ বড় হয়ে গেছে। হযরতে হাসান বসরি কয় রাবিয়া তুমি কোত্থেকে এই টাকা পাইলা? বলে আমি এই আয়াতে কারিমা 500 বার করে আমি তেলাওয়াত করতাম। ওয়াজিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালাহু ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। আমার আম্মা জানেরা, এটা হলো প্রথম আয়াত। আমি তোমাদের মা বোনদেরকে বলে যাই, আমার আব্বা জানদেরকে পার উপর বলে যাই, কোরআন যদি তোমরা বিশ্বাস করো, এই আয়াতটা সূরা হজের 27 নম্বর আয়াত। কত নম্বর? বাড়ি যাইয়া ওমা যারা কোরআন শরীফ পড়তে পারিস, আমার বাজানরা, আলেম বাবাজিরা, পীর সাহেবরা, মুরব্বী হাজী সাহেবরা, সূরা হজের 17 পারায় সূরা হজের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, এই আয়াতটা যদি তোমরা পড়তে পারো, এই আয়াতটার আমল আমার এই বইয়ের মধ্যে আছে। কোরআন কোথায় কোথায় নাযিল হয়েছে সকলে জানা দরকার না? সেইগুলো ছবি দিয়ে দিয়ে আমি তুলছি। যেই জায়গায় গেছি সেই জায়গার ক্যামেরা আমার এই বইয়ের মধ্যে আছে, এক জায়গাও বাদ দেই নেই। কলেজা ঠান্ডা হয়ে যাবে। আর 2 নম্বর জাবালে নহলের কথা বলেছি। জাবালে নহল, জাবাল মানে পাহাড়, নহল মানে মৌমাছি। 178 মাইল মক্কা শরীফ থেকে গেলে এই পাহাড়টা 6 মাইল লম্বা। কয় মাইল? 6 মাইল লম্বা। 2500 মাইল, 2500 ফিট উপরে যাওয়ার পরে এই পাহাড়ের মধ্যে শুধু মৌমাছি আর মৌমাছি। আমি এই মৌমাছিগুলো কাউকে কামড়াই না। আমি জিজ্ঞাসা করলাম এই মৌমাছিরা কি খায়? তখন আমার স্মরণ হলো আল্লাহর নবী বলেছেন, রাত্রি যে কুয়াশা পড়ে, নিশি পড়ে, এই নিশি পাথরের উপর যখন পড়ে, ওই পাথর কুয়াশার পানি নিশির যখন মৌমাছি পান করে পাথরের উপর, আল্লাহ পাক তখন মিষ্টি দিয়ে পরিণত করে দেয়। আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী থাকলে স্বামীর খেদমত, আল্লাহ জাস্তান হিফাজত করা, এই কথাগুলো জাবালে নহলে আল্লাহ পাক নাযিল করেছেন। আপনারা এই কয়েকটা জিনিস করবেন। আর এই বইটা নিয়ে যাবেন, দোয়া আছে, দোয়া আপনারা নিয়ে যাবেন। মেয়ে হলে বাম হাতে, স্বামী ভালোবাসবে, ছেলেমেয়েরা কান্নাকাটি করে স্বপ্ন দশায় জেনে ধরে, লেখাপড়া হয় না, চাকরি পরে নেবা। আর প্রত্যেকে আপনারা একটা বই নিয়ে যাবেন এখান থেকে। আমার এই বইয়ের সিডি আছে, আপনারা নিয়ে যাবেন। আপনারকে দাওয়াত আজমাদাম শুধু জোদাবাস, সকলে আসেন আল্লাহর রাস্তায়। আমরা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ তোমার ওলিদেরকে নিয়ে আমার পাশে আরাফাতের ভাইরা আছেন, আমরা যেখানে লব্বাইক লব্বাইক কই তোমার খানে কাবার পাশে যেই লোকগুলো, আল্লাহ বলছেন তুমি তো ওয়াদা করেছো তোমার নবীর মাধ্যমে যারা আমার বাইতুল্লাহ এসে হাত দেবে তাদের দোয়া ফেরত হয় না। আল্লাহ এই মাদ্রাসা তুমি কবুল করো, আমাদের সকলকে হজে বাইতুল্লাহ করার তৌফিক দাও। আল্লাহ আমার ডাক্তার ভাইজান এবং আমার বাবি সাহেবা তুমি হজ মঞ্জুর করো। আল্লাহ তাদের দ্বারাই আল্লাহ মাদ্রাসা সাহায্য একটা মসজিদ যেন করতে পারেন। আল্লাহ তুমি ইচ্ছা করলে কি হয় না মাওলা, তুমি ইচ্ছা করলে তুমি দিনকে রাত করো, রাতকে দিন করো। আল্লাহ আমার সঙ্গে আমার যুবক নাতিপুতিরা, আমার নাতিরা, আমার পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা হাত উঠেছে সকলকে কবুল করো, জান্নাতি করো, হজে বাইতুল্লাহ মেহমান বানায় দাও। এই মাদ্রাসার যত খাজনা আছে, যত হাজত আছে, সব হাজত আপনি গায়ের মদদ থেকে আপনি পূরণ করে দেন। আল্লাহ দেশবাসী যত কবরস্থান আছে সকলের কবরের মাইয়াতকে তুমি কবুল করো। উফাফিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।
রব্বুল আলামিন খাস করেন জীবনের সকল গুনাহ খাতাকে maaf করে দাও ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম